বাংলাদেশে বিচার করা হবে এবং আমার শত শত ভাই বোনকে হত্যা করা হয়েছে। সেই খুনি হাসিনা ভারতে বসে ভিডিও কনফারেন্সে নির্লজ্জের মতো বক্তব্য দেয়। যদি এই খুনি হাসিনা এবং তাদের দোষরদের বিচার করতে না পারা যায়, তবে সেটি হবে এই সরকারের সবচেয়ে বড় সীমাবদ্ধতা। আমাদের যারা আহত যোদ্ধা রয়েছেন কিংবা আমাদের শহীদ পরিবার এখানে আজকে যারা সদস্যরা রয়েছেন, তাদেরকে এখন পর্যন্ত ফাউন্ডেশনের জায়গা থেকে একটা যে আর্থিক সহযোগিতা দেওয়া হয়েছে, এটা খুব বড় কোনো সহযোগিতা না। এটা দিয়ে পরিবারগুলো হয়তো কয়েক মাস চলতে পারে, এর বেশি আসলে সম্ভব না। তো আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে সরকার তার জায়গা থেকে যত দ্রুত এই পদক্ষেপগুলো নিতে পারতো আমাদের শহীদ পরিবারের পাশে দাঁড়ানোর জন্য, কত দ্রুত তারা নিতে পারেনি। এবং আমাদের শহীদ পরিবারের অনেকেই ছিল যারা আসলে প্রধান কর্মজীবী ছিল, তাদের উপার্জনে ওই পরিবারটি চলতো। সেখানে তারা তাদের জায়গা থেকে তাদেরকে যত রকমের আর্থিক সহযোগিতা, কর্মসংস্থানের ব্যবস্থা করা, সম্মানের ব্যবস্থা করা কিংবা অন্যান্য যে সুযোগ সুবিধা, সেটা তারা তাদের জায়গা থেকে বিভিন্ন সময় আমাদেরকে বলেছে তারা সেটি করছে। কিন্তু এই যে দ্রুত করা এবং এটার বাস্তবায়ন দেখলে আমরা আমাদের জায়গা থেকে এখনো প্রত্যাশিত দেখতে পাই। সেই জায়গা থেকে আমাদের শহীদ পরিবার আজকে এখানে এসেছিলেন, এটা আমাদের সবার জন্য একটি আসলে দুঃখের এবং একই সাথে লজ্জার বিষয়। তো আমরা আমাদের জায়গা থেকে শহীদ পরিবারকে সাথে নিয়ে আমরা আমাদের যারা ছাত্র প্রতিনিধি সরকারে রয়েছে আমরা তাদের সাথে কথা বলেছি। আমরা তাদেরকে জানিয়েছি তারা আজকে আমাদের সাথে এই বিষয়ে আমাদের শহীদ পরিবার একটি প্রতিনিধি দলের সাথে কথা বলবেন। এরপরে আগামীকালকে যারা এই অভ্যুত্থানের সামনের সারিতে নেতৃত্ব দিয়ে এই অভ্যুত্থানের লড়াইয়ে ছিল, তাদের একটি টিমের সাথে আমাদের শহীদ পরিবার একটি টিম আগামীকালকে কথা বলবেন। এবং আগামী রবিবারে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করার জন্য ইচ্ছা ব্যক্ত করেছেন এবং সেদিন শহীদ পরিবারের পক্ষ থেকে সকল প্রকার যৌক্তিক দাবিগুলো তুলে ধরা হবে এবং প্রত্যেকটি যৌক্তিক দাবি দ্রুততম সময়ের মধ্যে অবশ্যই আমাদের শহীদ পরিবারের জন্য সেটি শহীদ পরিবারকে বুঝে দিতে হবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই সরকার তাদের জায়গা থেকে যদি এই খুনি হাসিনা এবং তার যে দোসররা বাংলাদেশে আমার এই হাজার হাজার ভাইকে শহীদ করেছে, যদি এই খুনি হাসিনা এবং তাদের দোসরদের বিচার করতে না পারা যায়, তবে সেটি হবে এই সরকারের সবচেয়ে বড় সীমাবদ্ধতা। এবং এটি আমরা আমাদের জীবনের বিনিময়ে হলেও এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা এটি আদায় করে নিব। এই খুনি হাসিনার আমার শত শত ভাই বোনকে হত্যা করা হয়েছে। সেই খুনি হাসিনা ভারতে বসে ভিডিও কনফারেন্সে নির্লজ্জের মতো বক্তব্য দেয়। সেই খুনি হাসিনা হাজার হাজার ভাই বোনকে যখন আমার খুন করা হয় তার নির্দেশে, সেই খুনি হাসিনা তার সময় যখন শত শত হাজার হাজার খুন হত্যা খুন করা হয়, সেই খুনি হাসিনা এই বাংলাদেশে নির্লজ্জের মতো বিচার চায়। খুনি হাসিনার অবশ্যই বিচার হবে। খুনি হাসিনাকে এই বাংলাদেশে বিচার এনে এই বাংলাদেশে বিচার করা হবে এবং তার ওই বিচারের মঞ্চ হবে ফাঁসির মঞ্চ। আমরা স্পষ্ট করে বলি, দেশ এবং দেশের বাইরে যারা খুনি হাসিনাকে আশ্রয় দিচ্ছেন, প্রশ্রয় দিচ্ছেন, বিভিন্ন ভাবে প্রমোট করছেন, প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে, আপনাদেরকে এই বাংলাদেশের শহীদ পরিবার আহত যোদ্ধারা ভুলে যায়।